ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন, এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে আপনি আপনার প্রোফাইল এবং পেজের মনিটাইজেশন রিমুভ করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এরকমই টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি কিন্তু আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের পেজেও এই সেম স্টেপ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি জাস্ট আমার প্রোফাইল থেকে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আছে। এই স্টেপগুলো আপনারা পেজেও অ্যাপ্লাই করলে আপনাদের পেজেও কিন্তু এই সমস্যাটা থাকবে না। জাস্ট স্টেপগুলো অ্যাপ্লাই করবেন পেজে এবং প্রোফাইলে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনারা কী করবেন, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন, লোড নিবে। লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার একটু নিচে চলে আসবেন। এখানে কিচ্ছু দেখবেন না, আপনার জাস্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসিস, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আবার কিন্তু লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচে চলে আসবেন। এইখান থেকে নিচে চলে আসার পর এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দিস ইনফরমেশন হেল্পফুল, এইখান থেকে আপনারা জাস্ট নোতে ক্লিক করে দিবেন। আবার নোতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, এই 2 নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দিলে এখানে একটা কিন্তু আপনাদের ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? এখানে কী ডেসক্রিপশন লিখবেন সেটা আমি এই ভিডিওর কমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে লিখবেন। জাস্ট ওইখানে প্রোফাইল লেখা থাকবে, আপনারা প্রোফাইলের জায়গায় পেজটা লিখে দিবেন, ঠিক আছে? আর যারা প্রোফাইল অ্যাপ্লাই করবেন তারা প্রোফাইল লিখে দেবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটা পেস্ট করে দিয়েছি। এই যে এখানে কিন্তু জাস্ট প্রোফাইলটা লেখা আছে, আপনারা প্রোফাইলটা কেটে দিয়ে পেজ লিখে দিবেন পেজের জায়গায়। এটা এখানে দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে, ঠিক আছে? আর একটি স্টেপ, আপনারা জাস্ট এখান থেকে উপরে চলে যাবেন। উপরে আসার পর এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই সাপোর্টে ক্লিক করে দেবেন। মনিটাইজেশন কন্টেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিয়ে নতুন ইন্টারফেস নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস। এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। এইখান থেকেও আপনাদের নোটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার নোটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে আবার আপনারা দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, এই 2 নাম্বারটা সিলেক্ট করবেন। এখানে আপনারা আবার সেই সেম ডেসক্রিপশনটা পেস্ট করবেন, ঠিক আছে? যেটা কমেন্টে আছে আমার এই ভিডিওর। এটা দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে এখন একটু ওয়েট করবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আবার উপরে চলে আসবেন। এটা সাবমিট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন, ঠিক আছে? এইখান থেকে আপনাদের এখন একটা স্ক্রিনশট নিতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে ফুললি ব্যাক করে দিবেন। ব্যাক করে এখন আমাদের নেক্সট স্টেপ কিন্তু ইউজ করতে হবে। এই 3 ডটে ক্লিক করে দেবেন। এখান থেকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? এই যে রিপোর্টে প্রবলেম, এটাতে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ এ রিপোর্ট। আমি বলতে পারি আপনারা যদি এই স্টেপগুলো যদি ফলো করতে পারেন স্টেপ বাই স্টেপ, আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু থাকবে না। ইনক্লুড এটাতে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনারা এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করবেন। প্রোফাইলটা সিলেক্ট করার পর আপনাদের যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেম ডেসক্রিপশন আপনারা এখানে দিয়ে দিবেন। এখন জাস্ট আপনাদের এখানে একটা জিমেল দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনাদের যেই জিমেল দিয়ে ক্রিয়েট করে রাখছেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে এই সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাদের এখন একটা জিমেল দিয়ে দিতে হবে, আপনাদের যেই জিমেল এখানে দিয়ে আপনারা জাস্ট এটা সাবমিট করে দিবেন। দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক ব্যাক করে দিবে। ব্যাক হয়ে গেলে এখন আপনাদের আর একটা স্টেপ বাকি আছে, যেই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। যাদের এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যাবে না, তারা কি করবেন? এই স্টেপগুলো ফলো করার পরেও তারা অবশ্যই আপনাদের পেজে বা প্রোফাইলে
একটা লাইভ স্ট্রিম করবেন, ঠিক আছে? আপনাদের ফেস দিয়ে একটা লাইভ স্ট্রিম করবেন, তাহলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি ওই লাইভ স্ট্রিম করার পরে আপনাদের পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু থাকবে না, ঠিক আছে? এই ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি আপনারা ফলো করতে পারেন এবং আমি আপনাকে লাস্টে যেই কথাটা বললাম আপনি যদি লাইভ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু থাকবে না। আগে এই স্টেপগুলো করবেন, যদি 24 ঘন্টা পর যদি এটা যদি ঠিক না হচ্ছে, তাহলে আপনি একটা লাইভ স্ট্রিম করবেন আপনার প্রোফাইলে বা পেজে। জাস্ট 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট সর্বোচ্চ একটা লাইভ স্ট্রিম আপনার ফেস দিয়ে করবেন, তাহলে আমি বলতে পারি এটা কিন্তু থাকবে না। আপনারা আগে এই স্টেপগুলো করে দেখেন, এই স্টেপগুলো করলেই আমি আশা রাখছি থাকবে না। তারপর যাদের হবে না তারা একটা লাইভ স্ট্রিম করবেন, তারপরে অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর নেক্সটে কোন রকমের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ অল।